ম্যাঙ্গো আইসক্রিম ছোট থেকে বড় সকলের পছন্দের। তবে অনেকেই ঝামেলার মনে করে এই ম্যাঙ্গো আইসক্রিমটি বাসায় তৈরি করতে চান না। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে আপনি নিজ হাতে এই ম্যাঙ্গো আইসক্রিমটি সহজে বানিয়ে ফেলতে পারবেন। তবে এই আইসক্রিমের স্বাদ নামি দামি ব্র্যান্ডের থেকে কম হবে না। তারপর হচ্ছে এই হাতে বানানো আইসক্রিমের স্বাদ অন্য যে কোনো আইসক্রিম থেকে আলাদা। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি। প্রথমে আমগুলো ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। তারপর নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। তারপর ক্রিমগুলো বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। এই যে আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিবে কনডেন্স মিল্ক। তারপর ছেঁকে রাখা আমের পিউরি। সব উপকরণ একসাথে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। এই যে দেখেন সবকিছু আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখানে কিছু আম কিউব করে কেটে রেখেছি। যে বক্সে আইসক্রিমটা সেট করব সেটার নিচে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম আইসক্রিমের ব্যাটারটা। উপরে আবারও কিছু আমের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে আমার 2 বক্স আইসক্রিম হয়েছে। আমের টুকরোগুলো দিলে একটু দেখতে সুন্দর লাগে। আইসক্রিমটা খাওয়ার সময় আমের টুকরোগুলো যখন দাঁতের নিচে পড়ে খেতেও খুব ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। 12 ঘন্টার জন্য আইসক্রিমটা ফ্রিজে রেখেছিলাম। 12 ঘন্টা পর আইসক্রিমটা কেটে শেয়ার করছি। আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে দেখেও নিশ্চয়ই আপনাদেরও খেতে ইচ্ছে করছে। অল্প সময়ে এভাবে করে ম্যাঙ্গো আইসক্রিম আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।